শাহরিয়ার মল্লিক যিনি আইএসএফের শ্রীরামপুরের প্রার্থী, সেই শ্রীরামপুর যে শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী অবশ্যই কল্যাণ ব্যানার্জি এবং সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধর, সেখান থেকে লড়াই করবেন শাহরিয়ার মল্লিক ওরফে বাপি। আপনাকে স্বাগত নিউজ বর্তমানে। শাহরিয়ার বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনাকে স্বাগত নিউজ বর্তমানে। আপনার লড়াই আগামী দিন শ্রীরামপুর, যে শ্রীরামপুরে আপনাদের সঙ্গে আসন সমঝোতা হয়নি সেখানে দীপশিতা ধর রয়েছেন, অন্যদিকে দীর্ঘদিনের এমপি রয়েছেন, সাংসদ রয়েছেন তৃণমূলের কল্যাণ ব্যানার্জি। লড়াইটাকে কিভাবে দেখছেন? এখানে ব্যক্তিগত লড়াইয়ের বিষয় নয় তো, এটা তো রাজনৈতিক লড়াই। এখানে বিষয়টা নয়, আমরা আমাদের কথা বলবো, ওনারা ওনাদের কথা বলবেন, মানুষ সেই সিদ্ধান্ত নেবে। শাহরিয়ার বাবু, আপনি বাই প্রফেশন কি করেন? যেমন ধরুন আমরা মোহাম্মদ সোহেল যিনি প্রার্থী হয়েছেন এবারের সবচেয়ে কম বয়সী, 21 বছর মাত্র বয়স, ভূগোলে স্নাতক করছেন। অন্যদিকে হাবিব শেখ যিনি মুর্শিদাবাদের প্রার্থী, তিনি একজন প্রাক্তন বিএসএফ এর সেনা, এবং আমরা আরও দুজনের সঙ্গে কথা বলেছিলাম, যারা দুজন অবশ্য অধ্যাপক অজয় কুমার দাস এবং বাপি সোরেন। অধ্যাপক, আপনি বাই প্রফেশন কি? আমি বাই প্রফেশন সেলফ এমপ্লয়েড। আমি ই গভর্নেন্স, ইন্ডিয়া গভর্নমেন্টের ই গভর্নেন্স প্রজেক্টের সাথে যুক্ত আছি 98 সাল থেকে। ল্যান্ড অফ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস, এই টোটাল আমাদের হুগলি ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্টের ল্যান্ড অ্যান্ড রেভিনিউয়ের কম্পিউটারাইজেশনের কাজ আমি করেছি। তো বিভিন্ন রকমের সরকারি ই গভর্নেন্সের যে রিলেটেড কাজগুলো, সেগুলো আমি তার সঙ্গে যুক্ত হয়েছি। আমরা বারবারই বলছিলাম যে সাধারণ এই বাজি আইএসএফ এর আপনাদের দেখাচ্ছি, এক একজনের সঙ্গে পরিচয় করাচ্ছি। এই শাহরিয়ার মল্লিক, তিনি একজন সেলফ এমপ্লয়েড এবং তিনি যে লড়াইয়ের কথা বলছেন তার কাছ থেকে আরও একটা প্রশ্ন করব। বাপি বাবু, এই যে লড়াই, এই লড়াইয়ে এবারে আপনাদের মূল ফোকাস কি থাকবে? মূল ফোকাস আইএসএফ এর কি থাকছে এই শ্রীরামপুরের জন্য? দেখুন, রাজনীতি একদিনে হয় না, রাজনীতির অনেক দিনের বিষয়, রাজনীতি একদিনের বিষয় নয়। আইএসএফ নতুন দল, আইএসএফ এর যে কনসেপ্ট, এখন আইএসএফ কে লোকে মাইনরিটি দল হিসেবে আপনারাও ট্রিটমেন্ট করছেন এবং না, আমরা করছি না। এটাতে আপনাকে স্ট্রংলি আমি বলছি, একমাত্র আমরা এই যে আজকে আমরা যখন অনুষ্ঠান শুরু করি তখনও কিন্তু আমরা বলেছি যে আইএসএফ এমন একটা দল যাকে দাগিয়ে দেওয়ার রাজনীতি চলে। একমাত্র নিউজ বর্তমান কখনোই সেই কথা বলে না, এবং নিউজ বর্তমান আজ প্রথমেই বলেছে যেভাবে এই 8 জনের প্রার্থীর মধ্যে মুসলিম অঞ্চলে মুসলিম প্রার্থী দেওয়া হয়েছে এবং বাকি 5টি জায়গায় হিন্দু প্রার্থী দেওয়া হয়েছে। আমরা হিন্দুত্বের কথাও বলি না, আমরা মুসলিমের কথাও বলি না, আমরা বলি জনগণের কথা, মনুষ্যত্বের কথা। শাহরিয়ার বাবু, একদম আমরা বাঙালি, আমরা ভারতীয়, সর্বপ্রথম আমরা ভারতীয়। হ্যাঁ, অবশ্যই ভারতের নির্বাচন হচ্ছে ভারতীয়, অবশ্যই। কিন্তু আমরা বাঙালি সমাজ, আমরা বিবেকানন্দ, আমরা রবীন্দ্রনাথ, নজরুলের আমরা সেই ঐতিহ্যকে বহন করি। তো আমরা সেই ঐতিহ্য থেকে আজকে অনেক দূরে সরে গেছি। আজকে আমরা বাঙালিরা একটা সময় ভারতবর্ষের তথা বিশ্বের ভিআইপি ছিলাম। সেই আজকে আমাদের মানে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর আজকে জেলে আছে, খুব করুণ পরিস্থিতি আছে। এই পরিস্থিতিতে খুব যোগ্য হাতে রাজ্যের শাসন ব্যবস্থা দেয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই আমাদের আব্বাস সিদ্দিকী মহাশয়, যার পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, উনি আমাদের দাদা হুজুর পীর কেবলা 52 জেলার পীর, ওনার নাতি, উনি যে একটা ধারণা আমাদের দিয়েছেন যে আগামী দিনে একটা স্বচ্ছ, শিক্ষিত এবং দুর্নীতিমুক্ত যারা সমাজের কাজ করবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির একটা বৈশিষ্ট্য ছিল, সেটাকে উনি আবার ব্যাপকভাবে মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। সেই জায়গাটায়, সেই লক্ষ্যে আমাদের প্রথমে আইএসএফকে প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে, যে মানুষের মধ্যে যে ধারণা আছে সেই ধারণাটা ভাঙতে হবে, এবং আমরা যে গরিব মানুষের দল এবং সাধারণ মানুষ গরিব সঙ্গে নয়, একটা সুস্থ প্রশাসন, পরিচ্ছন্ন প্রশাসন দিলে প্রতিটা গরিব বড়লোক সবাই উপকৃত হবে। সেই প্রশাসনের দেওয়ার জন্য আমরা এই যে নির্বাচনের অংশগ্রহণ করছি, এটা আমরা মানুষকে বলবো। এবং বিজেপি এবং তৃণমূল, এই যে দুই দোসর যারা রাজনীতিটাকে পোলারাইজেশনের দিকে চেষ্টা করছে, সেটাকে আমরা তার বিরুদ্ধে আমরা মানুষকে বলবো।
এটা হচ্ছে আমার সম্ভবত বাপিবাবু ফুরফুরা শরীফ আপনার এই লোকসভা কেন্দ্রের অন্তর্গতই রয়েছে, এবং সেক্ষেত্রে ফুরফুরা শরীফের দরগায় কি আপনারা গেছিলেন? আপনি গেছেন, গিয়ে কি কিছু ঈশ্বরের কাছে চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন? বংশ আমাদের পূর্বপুরুষরাও ফুরফুরা মরিদান। আমার আমার বড় দাদু হাফেজ মহব্বত আলী। আমাদের আমাদের পারিবারিক বিজনেস হচ্ছে নিউ মার্কেটের আমাদের ব্যবসা। বহুদিন ধরে আমরা আমাদের পশ্চিমবঙ্গের বহু বিশিষ্ট মানুষের সাথে আমাদের কথা বলা বসা আছে। তো আমি ফুরফুরায় গিয়েছিলাম। ফুরফুরায় আগেও বহুবার গিয়েছি, আবারও নতুনভাবে গেলাম, গতকালকেও গিয়েছি। অনেক ধন্যবাদ। আপনার লড়াই এগিয়ে যাক এবং আপনার লড়াইয়ের নিশ্চিতভাবে শুভেচ্ছা থাকলো।